নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক মালিকানা কৃষি জমির উপর ফুলকলি সুইট অ্যান্ড বেকারি কারখানার বিষাক্ত দুর্গন্ধযুক্ত পানি ও বর্জ্য ফেলে কৃষি জমিতে কৃষকের ফসল আবাদ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। জমির মালিক ও স্থানীয়রা জানান, বিগত ৮ বছর আগে উপজেলার তারাব পৌরসভার বারাবো এলাকায় ফুলকলি সুইটস অ্যান্ড বেকারি কারখানা তৈরি করা হয়। ওই কারখানার পিছনে কৃষি জমিতে ফসল আবাদ করত এলাকার কৃষকেরা। কিন্তু এই ফুলকলি সুইট অ্যান্ড বেকারি কারখানা তৈরি হওয়ার পর থেকে তাদের ফ্যাক্টরি থেকে আসা বিষাক্ত দুর্গন্ধযুক্ত ময়লা পানি ও বর্জ্য ফেলে এখানে ময়লার ভাগাড়ে পরিণত করছে কৃষকের ফসলের আবাদ করা কৃষি জমি। জমি গেলে আমরা আগে চাষাবাদ করতাম, তো মিলটা দেওয়ার পরে তো আগে দলীয় প্রভাব কিছু আসলে দলীয় প্রভাবের কারণে আমরা কিছু করতে পারি নাই। এখন তো দলীয় প্রভাব নাই। আগে আমরা চাষাবাদ করতাম, কিন্তু ইদানিং যাবৎ অনেক বছর ধরে আমরা প্রায় ৫-৭ বছর ধরে আমরা এই জায়গাগুলো আমরা চাষাবাদ করতে পারতেছি না। এরা পুরো শুকনা ছিল, এই মাঠে আমরা খেলাধুলা করতাম, বড় ছিল, অনেকজনে ধান টান লাগাই চাষ করতো। এখন এই ড্রেন বন্ধ করার পরে এখান থেকে চালু করছে। এখন সব ময়লা পানি এদিকে আসে, আমরা এমারে খেলি, গন্ধের জন্য খেলাধুলা করতে পারি না। অনেকজন এদিকে হাঁটাচলা করতে পারে না, অনেক দুর্গন্ধ আসে। 10 বছর আগে এটা ছিল ক্ষেত, কিন্তু এখানে ফসলও হয় না, নোংরা পানি থাকে। চার দোকানে বোঝা যায় একটা মানুষের চা খাইবো, একটা নাস্তা খাইবো, সেটা খাইতে পারে না, দুর্গন্ধের ঠেলা। এইভাবে চলতে থাকলে তো হয় না, এটা একটা সমাধানের দরকার। ওখানে যে ফ্যাক্টরির বিরুদ্ধে অভিযোগ যে সেখান থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালস তার পিছনে তারা ছেড়ে দিচ্ছে, তো সেটি কৃষি জমিতে পড়েছে, এটা আমি শুনেছি। আমি অলরেডি আমার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তাকে বলেছি, তারা সরেজমিনে পরিদর্শন করে যেটা ব্যবস্থা নিতে হয় সেটা আমরা নিব।